রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা জীবিত থাকুক কিংবা ইন্তেকাল করুক, যে অবস্থায় হোক না কেন, তাদের জন্য এই দোয়া করতে হবে। সন্তানের উপরে এই দোয়া আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কুল, ও বান্দা তুমি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে আমার প্রভু, আমার পিতা মাতার প্রতি তুমি দয়া করো, মেহেরবানি করো, যেমনি ভাবে তারা শৈশবে আমার প্রতি আমাকে লালন পালন করেছে আদর দয়া দিয়ে, তুমিও তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। সন্তানের জন্য, সন্তানের পিতা মাতার জন্য এই দোয়া করা সন্তানের উপর আবশ্যক, এই দোয়া করতে হবে। এরকম আরো অনেক দোয়া কোরআন কারীমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এরপরে যে পিতা মাতার আনুগত্য, তাদের খেদমত ও তাদের জন্য দোয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন নবী রাসূলগণ। যে নবী রাসূলগণ যে পিতা মাতার আনুগত্য, পিতা মাতার খেদমত, পিতা মাতার জন্য দোয়া করার ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন আল্লাহর পয়গম্বর। এক্ষেত্রে পিতার আনুগত্যের অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরেক পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়া বয়সে সন্তান লাভ করলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। সেই সন্তান যখন পিতার সাথে হাঁটা চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছেন, সন্তান জবাই করে দিচ্ছেন। এরকম স্বপ্ন দেখলেন। তিনি তার স্বপ্নের কথা পুত্রকে ব্যক্ত করে বললেন, ও আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আমি এভাবে স্বপ্নের মধ্যে দেখেছি, আদিষ্ট হয়েছি, তোমার অভিমত কি? তখন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা বালাগা মা'আহুস সায়া, সন্তান ইসমাঈল যখন তার পিতা ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করে দিয়েছি। আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন আর পয়গম্বরের স্বপ্ন এক না। আল্লাহ পয়গম্বরদের স্বপ্ন সেটা ওহী, সেটা পালন করা তাদের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু আমাদের স্বপ্ন আর পয়গম্বরের স্বপ্ন ভিন্ন রকম। পয়গম্বরের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল। আল্লাহু আকবার। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করে দিয়েছি, আল্লাহর নামে কুরবানি করে দিয়েছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তখন তিনি বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার পিতা, ও আমার আব্বাজান, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ দেয়া হয়েছে আপনি তা করে ফেলুন, আপনি পালন করুন।
صديقهما وصلة الرحم التي لا توصل وصلة الرحم التي لا توصل إلا بهما فهو الذي بقي عليك من برهما بعد موتهما رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وأقبل فضله داع دعانا إلى الإسلام بالذكر الحكيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ও পরিশুদ্ধ দয়া এবং মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র জুমাদাস সানিয়া মাসের 20 তারিখ তৃতীয় জুমাবার আল্লাহ ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন সে মহান মাহবুবের দরবারে তার কালামের ভাষায় তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে কলিমাতুশ শুকর পাঠ করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত জুমার আলোচনায় বলেছিলাম সৃষ্টির সেবা ও মানবতায় সংক্রান্ত কিছু কথা বলেছিলাম আজকে আমরা পিতা মাতার অধিকার সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরে যে বিষয়ের নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ পিতামাতার খেদমত পিতামাতার সাথে সদ্ব্যবহার আনুগত্য এ সংক্রান্ত নির্দেশনা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নাযিল করেছেন আমি আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই বিষয়ের সেই একই নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ও আমার প্রিয় বান্দা তোমার রব তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না আল্লাহ ছাড়া আর কারো বندگی করবে না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা
আল্লাহ তাআলা বলেন যে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। দেখেন, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সাথে পিতামাতার খেদমত করা, এটা একটা ফরজ আইন ইবাদত সন্তানের উপর। এটা সাধারণ বিষয় নয়, ফরজ আইন। এটা বাদ দেওয়া, এটাকে অস্বীকার করা, এটাকে অবহেলা করার কোন সুযোগ পর্দার নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। বান্দা, তোমার পিতামাতা যদি তোমার কাছে বার্ধক্য অবস্থায় উপনীত হয়, আও কিলাহুমা, দুইজনের একজন অথবা তারা উভয়ই যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা, এই অবস্থায় তাদের মনে সামান্যতম বিরক্তি প্রকাশ করে, তাদের প্রতি সামান্যতম বিরক্ত প্রকাশ করে উফ শব্দটি উচ্চারণ করতে পারবে না। যে তাদেরকে কটু কথা বলা, হুমকি ধমকি দেওয়া, তো এটা অনেক দূরের কথা, কটুর কথা। আল্লাহ তাআলা বলেন যে সামান্যতম বিরক্তি প্রকাশ করে উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। ফালা তাকুল লাহুমা, অতএব পিতামাতা কষ্ট দিলেও, পিতামাতা জুলুম সন্তানের প্রতি অবিচার করলেও, দুর্ব্যবহার করলেও সন্তান কখনো ন্যূনতম বিরক্তি প্রকাশ করে উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। ফালা তাকুল লাহুমা, আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিয়েছে। খবরদার, যে পিতামাতার প্রতি বিরক্তি প্রকাশ করে, যে সামান্য বিরক্তি প্রকাশ করে উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ। আরো বলেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে হুমকি ধমকি দিতে পারবে না। খবরদার। আমাদের মধ্যে অনেকে এরকম আছে না, মেরে ফেলবো, কেটে ফেলবো, ঘেরে ফেলবো, এরকম শব্দ আল্লাহ তাআলা খবরদার, এরকম শব্দ উচ্চারণ করা তোমার উপর নিষেধ করে দেওয়া হয়েছে, তোমার উপর এটা হারাম করে দেওয়া হয়েছে। খবরদার, পিতামাতার সামনে পিতামাতাকে হুমকি ধমকি দিতে পারবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে অত্যন্ত নম্রভাবে, মায়া মমতার সাথে সুন্দরভাবে, ভদ্রভাবে, শালীনভাবে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানের সাথে কথা বলবে, শ্রদ্ধার সাথে কথা বলবে, শালীনতার সাথে, নম্রতার সাথে, আনুগত্যের সাথে সুন্দর করে পিতামাতার সাথে কথা বলবে। কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, এবং মমতা বসে তাদের জন্য নম্রতার পক্ষপাত কি করবে, অবনমিত করবে, করে রাখবে, যে তোমার আনুগত্যের ডানা বিছিয়ে দিবে। পিতামাতার সাথে নম্র হয়ে, যে পিতামাতার সাথে অনুগত হয়ে নম্র হবে, তাদের জন্য তোমার আনুগত্যের ডানা বিছিয়ে দিবে, ঢেলে দিবে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, দোয়া করে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা জীবিত থাকুক কিংবা ইন্তেকাল করুক, যে অবস্থায় হোক না কেন, তাদের জন্য এই দোয়া করতে হবে। সন্তানের উপরে দোয়া করা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কুল, ও বান্দা তুমি বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওহে আমার প্রভু, আমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, মেহেরবানি করো, যেমনি ভাবে তারা শৈশবে আমার প্রতি আমাকে লালন পালন করেছে আদর দয়া দিয়ে, তুমিও তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। সন্তানের জন্য, সন্তানের পিতামাতার জন্য এই দোয়া করা সন্তানের উপর আবশ্যক, এই দোয়া করতে হবে। এরকম আরো অনেক দোয়া কোরআন কারীমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এরপরে যে পিতামাতার আনুগত্য, তাদের খেদমত ও তাদের জন্য দোয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন নবী রাসূলগণ। যে নবী রাসূলগণ
যে পিতামাতার আনুগত্য, পিতামাতার খেদমত, পিতামাতার জন্য দোয়া করার ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন আল্লাহর পয়গম্বর। এক্ষেত্রে পিতার আনুগত্যের অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরেক পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়া বয়সে সন্তান লাভ করলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। সেই সন্তান যখন পিতার সাথে হাঁটা চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছেন, সন্তান জবাই করে দিচ্ছেন। এরকম স্বপ্ন দেখলেন। তিনি তার স্বপ্নের কথা পুত্রকে ব্যক্ত করে বললেন, ও আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আমি এভাবে স্বপ্নের মধ্যে দেখেছি, আদিষ্ট হয়েছি, তোমার অভিমত কি? তখন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা বালাগা মা'আহুস সায়া, সন্তান ইসমাঈল যখন তার পিতা ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করে দিয়েছি। আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন আর পয়গম্বরের স্বপ্ন এক না। আল্লাহ পয়গম্বরদের স্বপ্ন সেটাও ওহী, সেটা পালন করা তাদের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু আমাদের স্বপ্ন আর পয়গম্বরের স্বপ্ন ভিন্ন রকম। পয়গম্বরের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ। আল্লাহু আকবার। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করে দিয়েছি, আল্লাহর নামে কুরবানি করে দিয়েছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তখন তিনি বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার পিতা, ও আমার আব্বাজান, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ দেয়া হয়েছে আপনি তা করে ফেলুন, আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে না, আমি নির্দ্বিধায় আপনি আমার ব্যাপারে যা করেন তা আমি মেনে নেব। আপনি আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পিতা আনুগত্য করতে হয় এটা সমগ্র বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আগত আল্লাহ বান্দাদেরকে দেখাই দিয়েছে। তো কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার আনুগত্য ও খেদমত অন্যতম একটা ফরজ আইন ইবাদত। পিতামাতার আনুগত্য, তাদের খেদমত, তাদের জন্য দোয়া করার ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন নবী রাসূলগণ। যে পিতার আনুগত্যের অতুলনীয় উদাহরণ স্থাপন করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং পিতামাতা যদি সন্তানের প্রতি দুর্ব্যবহার করে, যে সন্তানের প্রতি জুলুম করে, তবুও সন্তানদেরকে অবশ্যই পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন যালামাকা ওয়া আমরাকা আন তাখরুজা মিন আহলিকা, পিতামাতা যদি তোমাকে ঘর থেকে বাইর করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমার উপর জুলুম করে, তারা ওই আমাদের প্রচলিত ভাষায় যেটাকে তেজি পুত্র করে দিল, সন্তানের পক্ষে পিতামাতার জন্য দুর্ব্যবহার করা, অসদাচরণ করা অধিকার নাই। আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমে এবং বলতেছেন যে তোমার পিতামাতা যদি তোমাকে কি করে, তোমার উপর জুলুম করে, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, ঘর থেকে বাহির করে দেয়, তবু পিতামাতার সাথে তুমি দুর্ব্যবহার করতে পারবে না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন
আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি, কঠোরভাবে গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছি যে পিতামাতার সাথে সদাচরণ করো। বন্দা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। তোমার মা অত্যন্ত কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে 2 বছর দুধ পান 2 বছর দুধ পান ছড়াইছে। অতএব তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। আনিশ করলি বন্দা, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো, তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। দেখেন আলাদা আওয়াজ, আমারও শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। তুমি যদি আমার নির্দেশ লঙ্ঘন করার কোনো সুযোগ তোমার নাই, তুমি যাই করো না কেন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসীর, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তুমি যদি শুকরিয়া আদায় করো, এর জন্য উত্তম পুরস্কার পাবে, অপেক্ষা করছে। আর যদি তুমি নাশকরি করো, অকৃতজ্ঞ হও, দুর্ব্যবহার করো, তাহলে এর জন্য উপযুক্ত শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে আমার কাছে আসতেই হবে। ইলাইয়াল মাসীর। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে নাফরমানি করার জন্য, আমার নাফরমানি করার, আমার হুকুম লঙ্ঘন করার, আমার সাথে শিরক করার জন্য তোমাকে বাধ্য করে, তোমার সাথে পেড়াপেড়ি করে, যে বিষয়ের জ্ঞান তোমার কাছে নাই, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, এক্ষেত্রে তুমি তোমার পিতামাতার কথা মানতে পারবে না। পিতামাতা যদি তোমাকে, পিতামাতা কিংবা তোমার আর যে কেউ আল্লাহর নাফরমানিমূলক কোনো আদেশ করে, তাহলে সেটা মানতে পারবে না। তবে তোমার পিতামাতার সাথে তুমি দুর্ব্যবহার করতে পারবে না। দুনিয়াতে তুমি তার সাথে, তাদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাহলে পিতামাতা যদি কোনো আল্লাহর নাফরমানিমূলক কোনো আদেশ করে, হুকুম করে, তাহলে সেটা মানা যাবে না, কিন্তু পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবে না, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ইহা জগতে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। বনী ইসরাঈলের আর পিতামাতার দোয়া সন্তানের জন্য এটা যে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। পিতামাতা সন্তানদের যে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে ফেরত হয় না, সেটা পৌঁছে যায়। সেটা ভালো দোয়া করলেও কবুল হয়ে যায়, মন্দ দোয়া করলেও সেটা কবুল হয়ে যায়, সন্তানের জন্য লেগে যায়। এরকম একটা ঘটনা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আবেদ ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন। জুরাইস নামে এক বনী ইসরাঈলের আবেদ ব্যক্তি ছিলেন। তার একটা খানাকা ছিল, সে খানাকায় ইবাদত করত। তো একদিন সে নামাজরত অবস্থায় ছিল, তার মা এসে তাকে ডাক দিল, ও আমার জুরাইস, ও আমার জুরাইস। সে তার কিন্তু জুরাইস চিন্তায় পড়ে গেল, একদিকে সে নামাজের মধ্যে আছে, আরেকদিকে তার মা তাকে ডাকতেছে, সে কি করবে? 3 বার ডাকার পরেও জুরাইস নামাজ শেষ না হওয়াতে তার মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। কিন্তু এখানে মশলা হলো যে নফল নামাজের ক্ষেত্রে নফল ইবাদত থাকা অবস্থায় যদি পিতামাতা ডাক দেয়, তাহলে নফল নামাজ ভেঙে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের ক্ষেত্রে হবে না। তো পিতামাতা যদি যে আপনি নফল ইবাদতের মধ্যে আছেন, কারণ পিতামাতার ডাকে সাড়া দেওয়া এটা সন্তানের উপর ফরজ, আর আপনি নফল নামাজে আছেন, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে চলে যেতে হবে। এখন দেখেন, এই জুরাইস নামাজের মধ্যে ছিল, তিনি তো আলেম ছিলেন, কিন্তু আবেদ ছিলেন। তো তিনি নামাজে থেকে গেলেন, মায়ের ডাক দেওয়ার, মা 3 বার ডাকার পরেও মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না নামাজে থাকার কারণে। মা একটা দোয়া করে ফেললেন, বদদোয়া করে ফেললেন, ও আল্লাহ, তুমি জুরাইসকে কোনো ব্যভিচারীর মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। দোয়া করতে হলে খোদা, বদদোয়া করে বলতে, জুরাইসকে তুমি কোনো ব্যভিচারীর মুখ না দেখিয়ে তুমি মৃত্যু দিও না। এখন জুরাইস তো খানা খাচ্ছে, জুরাইসের খানা খায় একজন রাখাল থাকতো। এখন একজন গ্রাম্য মহিলা ওইখানে আসা যাওয়া করত, ওই রাখালের সাথে ওই মেয়েটার কি হয়ে গেল, বেবিচার হয়েছে, আর এখানে একটা সন্তান হয়ে গেছে। এখন ওই মেয়ের কাছে গ্রামের লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি এই সন্তান কোথায় পেয়েছো? তখন বললো, এর দায়িত্ব ওই খানা খাওয়ালা। এখন
কি করলো, গ্রামের লোকেরা সবাই খানাকাটা ভেঙে দিল, খানাকাটা ভেঙে দিল। আর কি করলো, যে এদিকে জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে ওই নবজাতক শিশুর মাথায় হাত দিয়ে বলল, ও শিশু, তুমি বলো তোমার সাথে তোমার মায়ের সাথে কে ব্যভিচার করেছে, তুমি কিভাবে, তুমি তোমার পিতাকে তুমি বলে দাও। তখন ওই ছোট শিশু, নবজাতক শিশু বলে দিল, আমার পিতা হচ্ছে ওই রাখাল ছেলেটি। তাহলে দেখেন কয়েকজন শিশু নবজাতক দুর্নার মধ্যে কথা বলেছে, তার মধ্যে একজন হচ্ছে হযরতে ওই ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে এই জুরাইজের সাথে যে মেয়ের কি দিয়েছিল, এলাকার মানুষেরা ব্যভিচারের অনুমতি দিয়েছিল, তার খানাকা ভেঙে দিয়েছিল, ওই ব্যভিচারী মহিলার যে সন্তান হয়েছিল সেই ব্যভিচারীর ওই সন্তানটাও কি করেছে, দুর্নার মধ্যে নবজাতক অবস্থায় কথা বলেছে। আরেকজন হচ্ছে ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্য দিয়েছে একটি নবজাতক শিশু। তো যাই হোক এরকম। তাহলে এখানে দেখেন, এটা বলতে চাচ্ছিলাম যে জুরাইজের মাঝে দোয়া করেছিল, জুরাইজ কিন্তু ব্যভিচার করে নাই, ওই ব্যভিচারের মুখ না দেখেই মৃত্যু দিও না আল্লাহ, সেরকম দোয়া করেছিল। সেই দোয়াটা লেগেছে ওই ব্যভিচারী মহিলার মুখোমুখি তাকে মাথা হয়েছে। এজন্য পিতা মাতার দোয়া সন্তানের জন্য দোয়া করলে সেটা কবুল হয়ে যায়, সেটা ফেরত হয় না। এজন্য পিতা মাতার দোয়াকে ভয় করতে হবে, পিতা মাতা যাতে কখনো বদদোয়া না করে। সেজন্য পিতা মাতা যে কাজের দ্বারা খুশি হয়, রাজি হয়, সেই কাজগুলোই সন্তানকে করতে হবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, রিদার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুহু ফি সাখতিহিমা। যে সন্তান, যে বান্দা তার পিতা মাতাকে রাজি খুশি করে আনুগত্যের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, ওই বান্দার উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যেই সন্তান, যেই বান্দা তার পিতা মাতাকে নাখুশি করে, পিতা মাতাকে অসন্তুষ্ট করে, সেই পিতা মাতার অসন্তুষ্টের কারণে তার মাতা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করতে হলে পিতা মাতাকে খুশি করতে হবে। আর পিতা মাতাকে যদি না খুশি করা হয়, অসন্তুষ্ট করা হয়, তাহলে এতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। হযরতে পিতা মাতার খেদমত ফরজ আইন ইবাদত। এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু বিল জিহাদ। আল্লাহ রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদ করার অনুমতি দিন, আমি আপনার কাছে জিহাদের অনুমতি চাচ্ছি। জিহাদ করা ফরজ আইন। তো দেখেন, কিন্তু বিশেষ ক্ষেত্রে জিহাদের থেকে কি দেওয়া আছে, শরঈ কোনো ওজর থাকলে জিহাদ থেকে বিরত থাকা জায়েজ আছে। কিন্তু এখানে এই এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূল, আমাকে জিহাদের অনুমতি দিন। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, ও আমার সাহাবী, তোমার পিতামাতা তো বাঁচে আছে, আহাইয়ুল ওয়ালিদাইকা, তোমার পিতামাতা জীবিত আছে কি? তখন ওই ব্যক্তিটি বলল, ক্বালা নাম, ও আল্লাহর রাসূল, আমার পিতামাতা জীবিত আছে, জিন্দা আছে। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, ও আমার সাহাবী, তুমি তোমার পিতামাতার কাছে চলে যাও, ফিরে যাও, তুমি তাদের খেদমত করো, তাদের সেবা যত্ন করো, ফাহসিন সুহবাতাহুমা, তাদের সাথে সদাচরণ করো, সেটাই হচ্ছে তোমার জিহাদের গ্রহণ। আল্লাহু আকবার। তাহলে যে পিতামাতার খেদমত করার জন্য আল্লাহ রাসূল জিহাদে যেতে কি দেন নাই, অনুমতি দেন নাই এই সাহাবীকে। এখানে এরকম আরো অনেক ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। তাহলে পিতামাতার এবং সন্তানের খরচের যে ব্যয়ের প্রথম কাজটা হবে তার পিতা মাতার জন্য। দেখেন মুসলমানরা আল্লাহ রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উদ্বৃত্ত টাকাগুলো আমরা সম্পদগুলো কার জন্য খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও আল্লাহর রাসূল, আপনার কাছে ঈমানদাররা আপনার সাহাবীরা এসে জিজ্ঞাসা করবে, লোকেরা এসে জিজ্ঞাসা করবে যে তারা কোন পথে, কোন কাজে তারা তাদের সম্পদ ব্যয় করবে। মাযা ইউনফিকুন, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন লিল ওয়ালিদাইন, তোমাদের সম্পদের উদ্বৃত্ত অংশ
তোমাদের পিতামাতার জন্য খরচ করো, তোমাদের আত্মীয়-স্বজনের জন্য খরচ করো, এতিমের জন্য খরচ করো, অসহায় মিসকিনের জন্য খরচ করো। এখানে কার কার জন্য খরচ করবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখানে প্রথমে পিতামাতার জন্য খরচ করতে আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের বিয়ের প্রথম কাজই হবে তার পিতামাতা। পিতামাতা যদি অসচ্ছল হয়, পিতামাতা কি করতে পারবেন? সন্তান নিজেদের ভরণ পোষণের জন্য সন্তানের সম্পদ দাবি করতে পারবেন, এমনকি জোর করেও সন্তান থেকে দিতে পারবেন। এটা যে পিতামাতা সন্তানের সম্পদের মধ্যে পিতামাতার কি রয়েছে? অধিকার রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن أطيب ما أكل الرجل من كسبه وإن ولده من كسبه فكلوا من كسب أولادكم। মানুষ যে পবিত্র খাবারগুলো, পবিত্র রিজিক বক্ষণ করে খাবার খায়, সেটা হচ্ছে তার উপার্জিত। তাহলে মানুষ তার উপার্জন থেকেই যেটা নিজে উপার্জন করে খায় সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বেশি পবিত্র, এবং তার সম্পদ, তার সন্তানের উপার্জিত সম্পদও তার জন্য বৈধ, সেটা তার জন্য পবিত্র। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, অতএব তোমরা তোমাদের সন্তানের উপার্জন থেকে তোমরা খেতে পারবে, খাওয়া তোমাদের জন্য বৈধ করে দেওয়া হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি নির্দেশ দিয়েছেন, যে সন্তানের উপার্জন, সন্তানের সম্পদ পিতামাতা ব্যবহার করা, ভোগ করা, এটা বৈধ করে দিয়েছেন। জন্য যে আপনি না দিতে চাইলেও পিতামাতা জোর করে যদি আপনার সম্পদ থেকে নেয়, বুক করে, ব্যবহার করে, বরণ পোষণের জন্য নিয়ে নেয়, আপনার থেকে দাবি করে নেয় কিংবা জোর করে নেয়, এটা পিতামাতার জন্য বৈধ। আল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতামাতার খেদমত নামাজের পরেই যে সর্বোত্তম নেক আমল হচ্ছে যে পিতামাতার খেদমত করা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূল, উত্তম কাজ কি? এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল আমালি as-সালাতু লিওয়াক্তিহা, অক্তমত নামাজ আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম কাজ। ওয়াবিরুল ওয়ালিদাইন, এবং পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা যত্ন করা, নামাজের পরে সর্বোত্তম নেক আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। তো অনেক কথা, সময় বেশি হয়ে গেছে। তো আরেকটা, পিতামাতা যদি দুনিয়া থেকে চলেও যান, এরপরেও পিতামাতা অধিকার সন্তানের উপর থেকে যায়। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা এমন কোন আমল আছে কি যেগুলোর দ্বারা আমি আমার পিতামাতার সাথে সদাচরণ করি তাদের ইন্তেকালের পরে? তখন আল্লাহ রাসূল বললেন, না, হ্যাঁ, পিতামাতার ইন্তেকালের পরেও সদাচরণ করার কিছু আমল রয়েছে। আল্লাহ রাসূল বললেন, খিসালুন আরবাতুন, as-সালাতু আলাইহিমা, পিতামাতার জন্য দোয়া করা, সন্তানের উপর পিতামাতার অধিকার, হক, যে পিতামাতা দুনিয়া থেকে চলে গেলেও তাদের জন্য দোয়া করতে হবে। আসসালামু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়া ইনফাযু আহদিহিমা, পিতামাতা কোনো বৈধ ওয়াদা করে গেলে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা সন্তানের জন্য কর্তব্য। ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করা, পিতামাতার বন্ধু-বান্ধবের সাথে সদাচরণ করা সন্তানের উপর পিতামাতার অধিকার। ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, পিতামাতার পক্ষের যত আত্মীয়-স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সাথে আসা যাওয়া করা, দেখাশোনা করা, এটাও পিতামাতার সাথে সদাচরণের একটা অংশ তাদের মৃত্যুর পরেও। তাই যে পিতামাতা যে দুনিয়া থেকে চলে গেলেও, ইন্তেকাল করলেও তাদের অধিকার সন্তানের উপর থেকে দেয়। তাই আসল সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা পিতামাতার সাথে সদাচরণ করি, পিতামাতার খেদমত করি, যে আমাদের পিতামাতাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, পিতামাতা যাতে আমাদের আচার আচরণে, কথাবার্তায় কষ্ট না পায়, সেই ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং সবসময় পিতামাতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেক আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।